গোটা পৃথিবীতে এখন মুমিনের ঈমান নিয়ে খেলা হচ্ছে। মুমিনের ঈমানের অবস্থা নিয়ে এখন তারা তামাশা করতেছে। গোটা পৃথিবী ওরা টেস্ট করতেছে মুমিন কি জীবন্ত মুমিন না মুমিনগুলি মরা মুমিন। গোটা পৃথিবীর ইহুদি খ্রিস্টান আর হিন্দু এখন পরীক্ষা করতেছে আমাকে। এটা আমার রাসূলের কথা। মরে দেখো তোমার শান, তোমার মর্যাদা, তোমার অবস্থান, তোমার ক্ষমতা, তোমার অর্থ। মরে দেখো। তুমি যদি নিজের জীবনকে মূল্যায়ন করতে না পারো, আল্লাহ যেটা বলেছেন ইল্লাল্লাযীনা আমানু, যদি ঈমানদার না হয় মরো। তুমি কতটুকু ক্ষমতা, তোমার কতটুকু অর্থ, তোমার কতটুকু গাম্ভীর্যতা, তোমার কত মর্যাদা। ফেরাউন সাদ্দাত নমরুদ তো দুনিয়াতে থাকতে পারে নাই। কথা ঠিক আছে কিনা বলেন? ফেরাউন সাদ্দাত নমরুদ তো দুনিয়াতে নাই। আছে নাকি? ফেরাউনের বাড়ি আছে, সাদ্দাতের বাড়ি আছে, সম্পদ ছিল কিনা বলেন? সবই তো ছিল, কিন্তু তারা কি লাভবান না ক্ষতির মধ্যে আছে? ক্ষতির মধ্যে আছে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। ইল্লাল্লাযীনা আমানু, যারা ঈমানদার আল্লাহ বলেন তার কোনো ক্ষতি হবে না। একটা মুমিন যদি চিন্তা করে আমি এখানে কেন আসলাম, কেন এলাম পৃথিবীতে, আমাকে কি করতে হবে, আর আমার পরবর্তী ডেস্টিনেশন কোথায়, আমি পরবর্তীতে কোথায় যাব। পৃথিবীতে এখন মুমিনের ঈমান নিয়ে খেলা হচ্ছে। বান্দা যদি ধারণ করে আল্লাহ মুমিনের ঈমানের অবস্থা নিয়ে এখন তারা তামাশা করতেছে। গোটা পৃথিবী রাতে গুছিয়ে দিবে। ওরা টেস্ট করতেছে মুমিন কি জীবন্ত মুমিন, আমাদের জীবনটা কেমন, না মুমিনগুলি মরা মুমিন। আমাদের জীবনটা সম্পর্কে আমরা ইহুদি খ্রিস্টান আর হিন্দু এখন পরীক্ষা করতেছে আমাকে। এটা আমার রাসূলের কথা। বরফটা হাতে ধরে রাখলে দেখো, সে যতক্ষণ পর্যন্ত তোমার মর্যাদা তাকিয়ে থাকে, তোমার অবস্থা করে, তোমার ক্ষমতা, আমার ব্যবসা, তোমার অর্থ আমার হাতে বড় দেখো। বলেন তো দেখি যদি থাকবে নিজের জীবনকে মূল্যায়ন করতে না পারো, আল্লাহ যেটা বলেছেন ইল্লাল্লাযীনা আমানু, যদি ঈমানদার না হয় মরো, পাওয়া যাবে না। তুমি কতটুকু ক্ষমতা, বরফ আর থাকবে না তার হাতে। তোমার কতটুকু গাম্ভীর্যতা, জীবনটা তেমন, তোমার কত মর্যাদা। আপনি বরফ হাতে নিয়ে এসেছেন, নমরুদ তো দুনিয়াতে থাকতে পারে না, একটা বরফের মতো। ঠিক আছে কিনা বলেন? হাতে বরফ, ফেরাউন সাদ্দাত নমরুদ তো দুনিয়াতে নাই। কিভাবে যাচ্ছে নাকি? ফেরাউনের মুহররম মাস চলে আসে, সাদ্দাতের বাড়ি আছে, 1400 সম্পদ ছিল কিনা বলে, 41 সাল চলে গেছে, বরফ গলে গেছে, কিন্তু তারা কি লাভবান না 42 সাল ক্ষতির মধ্যে আছে। আল্লাহু আকবার। আনন্দ হওয়ার কিছু নেই। ইল্লাল্লাযীনা আমানু, যারা ঈমানদার আল্লাহ বলেন তার কোনো ক্ষতি হবে না। বরফ কিন্তু গলছে। মুমিন যদি চিন্তা করে, একজনকে বলা হলো আমি এখানে কেন আসলাম, যে আমি কেন এলাম পৃথিবীতে, জানিয়ে দিন। আল্লাহর কাছে বলেন দাউদ আলাইহিস সালাম, রব্বুল আলামিন পরবর্তী